পার্বত্য জেলা খাগড়াছড়ির সদর উপজেলা দীঘিনালা মাটিরাঙ্গা সহ বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে পাহাড় কাটার মহোৎসব। চলতি মৌসুমে খাগড়াছড়িতে অন্তত 1000 পাহাড় কেটে সাবার করেছে মাটিখেকোড়া, যা পুরো অঞ্চলের পরিবেশের জন্য এক বড় বিপদ। প্রকাশ্যে কিংবা রাতের আধারে টারশিয়ারি যুগের প্রাচীন পাহাড়ের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। পাহাড় কর্তনের জন্য ইতিমধ্যে একাধিক অভিযান পরিচালনা হলেও এ অবৈধ কার্যক্রম থামাতে পারছে না প্রশাসন। পরিবেশবাদীরা অস্বাভাবিক পাহাড় কর্তনের কারণে আসন্ন বন্যা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করছে। শুষ্ক মৌসুমে খাগড়াছড়িতে পাহাড় কাটার উৎসব আরও বেড়ে যায়। জমি ভরাটসহ বিভিন্ন বাণিজ্যিক কাজে এসব পাহাড়ের মাটি ব্যবহৃত হচ্ছে। প্রশাসনের নজর এড়ানোর জন্য ত্রিপল দিয়ে আড়াল করা হয় কিংবা রাতের আধারে চলে পাহাড় কর্তন। বেআইনি এই কার্যক্রমের ফলস্বরূপ বর্ষায় পাহাড় ধসের সংখ্যা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। আসলে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন জায়গায় পাহাড় কেটে নেওয়া যায় এবং রাত্রে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। বর্ষা মৌসুম আসলে মাটি ভেঙে পড়ে যায় এবং এলাকার ক্ষতি হয়। এই শুষ্ক মৌসুমের সময় যখন সবকিছু শুকিয়ে চলে যায়, তখন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু মানুষ সরকারের আইন তোয়াক্কা না করে তারা বিভিন্ন পাহাড় কেটে একদম শ্রেণী পরিবর্তন করে ফেলে। যখন বর্ষার সময় চলে আসে তখন আবার এই পাহাড়গুলো যেগুলো ভেঙে তখন আরও বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে চলে যায়। পাহাড় কাটা বন্ধ না হলে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা পরিবেশবাদীদের। উন্নয়নের জন্য পাহাড় না কেটে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিচ্ছে তারা। খাগড়াছড়ি অঞ্চলে শুষ্ক মৌসুমে দেখা যায় সরকারি এবং বেসরকারিভাবে প্রচুর পাহাড় কাটা ধুম পড়ে যায়। এই পাহাড় কাটার কারণে যেটা হচ্ছিল যে আমরা দেখতে পাচ্ছি যে ছড়া, খাল, বিল এবং নদীগুলো সব ভরাটায় এবং এতে বর্ষা মৌসুমে প্লাবিত হচ্ছে। আমরা গত বছর দেখতে পেয়েছি কীভাবে এখানে বন্যা হয়েছে এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে এভাবে পাহাড় কাটা। আমরা এই যে উন্নত প্রযুক্তির যুগে এই বর্তমান প্রযুক্তি যদি আমরা একটু আমাদের চিন্তা করা উচিত নির্মাণগুলো কীভাবে করা উচিত। পৃথিবীতে দেখা যায় এখন পাহাড় না কেটে কিন্তু বিভিন্নভাবে রাস্তাঘাট বা ডেভেলপমেন্ট উন্নয়নগুলো করা হচ্ছে। এই জন্য প্রশাসনকে খুবই সচেষ্ট হওয়া দরকার, এই যে নতুন পদ্ধতিগুলো ব্যবহার করা দরকার এবং যদি এটা না করি আমরা যেমন পাহাড় হারাবো তেমনি জীববৈচিত্র্য হারাবো এবং আমাদের যে বৈশ্বিক যেই আবহাওয়ার যে দিন দিন গরম হচ্ছে সেটা আরও বাড়তে থাকবে। ইতোমধ্যে পাহাড় কর্তনের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন প্রশাসন। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা। সাম্প্রতিক সময় দীঘিনালা উপজেলায় গভীর রাতে পাহাড় কাটার সন্ধান পাওয়া যাচ্ছে, যার প্রেক্ষাপটে আমরা সরেজমিনে গিয়ে একজনকে ইতিমধ্যে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশ বিভাগ কর্তৃক পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে এবং এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগেও আমরা পাহাড় কর্তনের অভিযোগের বিরুদ্ধে পরিদর্শন করেছি, নিয়মিত মামলা দায়ের করেছি এবং একজনের জেলও হয়েছে ইতিমধ্যে। এরপরেও আমরা পাহাড় কাটার ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। ইউনো মহোদয়রা আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, আমরা সবগুলোই পরিদর্শন করেছি। একটাতে মোবাইল কোর্ট হয়েছে, ইউনো মহোদয় মোবাইল কোর্ট করেছেন, আর অন্যান্য যেগুলো আমরা পরিদর্শন করেছি সেগুলো আমরা ব্যবস্থা নেব, আইনানুগ ব্যবস্থা নেব। পাহাড় কর্তনের বিরুদ্ধে প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর একযোগে এসব অপরাধ দমনের জন্য কাজ করছে। পাহাড় কর্তন বন্ধ করতে হলে কেবল আইন প্রয়োগ নয়, বরং সবাইকে আরও দায়িত্বশীল হওয়া এখন সময়ের দাবি।